আমাদের এই ঠাকুরনগরে এটা 29তম বইমেলা। আজকে তৃতীয় দিন। প্রথম দিন আমরা উদ্বোধন করেছিলাম বিশিষ্ট সাহিত্যিক এবং প্রাক্তন যাদবপুর কলেজের যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার রজত বন্দ্যোপাধ্যায় এবং কঙ্কন ভট্টাচার্য এসেছিলেন প্রধান অতিথি হিসাবে। তিনি একজন বিদগ্ধ সঙ্গীত প্রিয় মানুষ। উনি সলিল চৌধুরীর খুব কাছের মানুষ। উনি সুরকার, উনি গান লেখেন এবং গান পরিচালনা করেন। আমার পরিচয়, আমার নাম কালিদাস বণিক। এই ঠাকুরনগর বইমেলার এই 29তম বর্ষে আমি প্রেসিডেন্ট এবং সেই প্রথম 95 সাল থেকে আমাদের যে বইমেলাটা শুরু হয়েছে সেই জন্মলগ্ন থেকেই আমি বইমেলার সাথে যুক্ত। কালকে আর সবচেয়ে বড় কথা যে এবারের আমাদের যে বইমেলা সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ। আমরা প্রতি বছরই কোনো না কোনো মনীষীর নামে বইমেলাটাকে উৎসর্গ করে থাকি। গতকাল সুকান্তর উপরে একটি আলোচনা ছিল, সেটাও হয়েছে। প্রথম দিনও আলোচনা করেছেন। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় 400-450 বাচ্চারা এসছে সিট অ্যান্ড ড্রর জন্য। তারা কম্পিটিশনে যোগ দিয়েছে। বিকেলবেলা আমাদের আছে বিজ্ঞান দিবস এবং সেখানে আমরা দেখাবো প্রজেক্টরের মাধ্যমে এবং স্ক্রিনে এই মহাবিশ্বের রহস্য। এর আগেও আমরা এইসবগুলো করেছি। আমরা চন্দ্রযান যখন নাকি বিক্রম যখন নামলো চাঁদে, সেটা আমরা দেখিয়েছি। গতবার আমরা সুনিতা উইলিয়ামস মহাকাশে আটকে ছিলেন, সেটাও আমরা দেখিয়েছি। এবার মহাবিশ্বের যে রহস্য সেটা আমরা দেখাবো। কলকাতা অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার থেকে একজন বৈজ্ঞানিক ডক্টর কৌস্তব চৌধুরী উনি আসবেন। বিকেল 5টা থেকে এটা শুরু হবে। আমাদের 16 তারিখে, কালকে আমাদের কোনো আলোচনা বিষয় নেই, কালচারাল অনুষ্ঠান হবে। 16 তারিখে আমরা স্মরণ করব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এই ব্যাপারে আলোচনা করতে আসছেন ডক্টর শঙ্কর নাথ। উনি একাধারে অঙ্কনদৃষ্টির প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন। উনি রবীন্দ্র সাহিত্য পুরস্কার পেয়েছেন। উনি তৈলচিত্র অঙ্কন করেন। উনি অ্যাস্ট্রোনমি নিয়ে কালচার করেন। সর্বোপরি উনি মান্নাদের কাছে গান শিখেছেন। অদ্ভুত গলা। আমরা কালকে 16 তারিখে আশা করছি ওনার কাছে একটা গানও শুনতে পাবো। 17 তারিখে শুধু কালচারাল প্রোগ্রাম। 18 তারিখে সমবায় ভিত্তিক আলোচনা সকাল 11টা থেকে। তারপরে আছে আপনার বিকেলবেলা যেটা আছে বর্তমান মহিলাদের প্রত্যেক অভিভাবকদের 18 তারিখে পশ্চিমবঙ্গে সমবায় ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনা হবে এবং এরপরে মহিলাদের আত্মসচেতনতা এবং তাদের কী করে প্রশাসনিক যে দায়বদ্ধতা সেই সব নিয়ে তাদের রক্ষার্থে, নারীদের রক্ষার্থে আলোচনা হবে। আলোচনা করতে আসছেন বনগাঁ কোর্টের বিচারক। সর্বোপরি সেদিনই আমাদের আলোচনা হবে সাইবার ক্রাইম সম্বন্ধে আলোচনা হবে। বর্তমানে আপনারা জানেন যে চারিদিক দিয়েই সাইবার ক্রাইমে প্রচুর সিনিয়র সিটিজেনের টাকা চলে যাচ্ছে। আমরা সেই ব্যাপারে একজন এক্সপার্ট এখানে আসছেন বনগাঁ পিএস থেকে, পুলিশ স্টেশন থেকে। আমরা সবাইকে, জনসাধারণকে এই ব্যাপারটা ওয়াকিবহাল করব যে কীভাবে এই সাইবার ক্রাইম থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারি। 19 তারিখে যুব দিবস। যুব দিবসে যুবকদের নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। মোবাইলের প্রতি এত আসক্তি কেন, তার মেইন কারণটা কী, সেইটা নিয়ে আলোচনা হবে। 20 তারিখে সকালে আমাদের রক্তদান শিবির। বনগাঁ হসপিটালের ব্লাড ব্যাংক থেকে আসবেন। আমরা রক্তদান শিবির করব সকাল 11:30 থেকে। বিকেলে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা। স্থানীয় ডাক্তার থাকবেন, বিএমওএস থাকবেন,
এবং কলকাতা থেকে আসছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, উনি জনস্বার্থ বিশেষজ্ঞ, বর্তমানে নর্থ বেঙ্গলের দায়িত্বে আছেন। এবং 21 তারিখে আমাদের সমাপ্তি দিবস বা সংহতি দিবস। সেই দিন আমরা এই যে যত সব ছেলে মেয়ে যে বসে আঁকছে, কালকে কুইজ কম্পিটিশান আছে, নাচের কম্পিটিশান হবে, গানের কম্পিটিশান হবে, কবিতা আবৃত্তির কম্পিটিশান হবে, এইগুলো আমরা পুরস্কার বিতরণী করব। এবং এর মধ্যে আমরা মাধ্যমিকে যারা 80% অ্যাবাভ নম্বর পেয়েছে, উচ্চ মাধ্যমিকেও যারা 80% অ্যাবাভ নম্বর পেয়েছে, তাদেরকে আমরা এই বইমেলা থেকে সম্বর্ধিত করব। স্কুল থেকে আমরা নাম পেয়েছি। আর একটা বিশেষ পর্ব হচ্ছে যে যারা নিডি স্টুডেন্টস, অর্থনৈতিকভাবে কিছুটা পিছিয়ে আছে, অথচ উচ্চ মাধ্যমিকে তারা 70% অ্যাবাভ পেয়েছে, তাদেরকে আমরা 2000 টাকা করে স্কলারশিপ দেব। এভাবেই আমাদের 10 দিনের মেলাটা শেষ হবে। যে আরেকটা কথা আমি সরি, আমার পরিচয়, আমার নাম হচ্ছে ডক্টর অসীম বালা। আমি এক্স এমপি, আর কি বলবো, আর ইউনিভার্সিটির শিক্ষক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আমি এক্স মেম্বার অফ পার্লামেন্ট। আর কি বলবো, আপনি বইমেলার এখানকার প্রধান পৃষ্ঠপোষক। এখানকার প্রধান পৃষ্ঠপোষক এই বইমেলার, এবং বইমেলার এই উদ্যোক্তা আমার একটা বিশেষ ভূমিকা আছে, যেটা আমি সমস্ত মানুষকে সংগঠিত করে আমাদের সঙ্গে আমাদের কালিদাস বণিক থাকেন, এবং আমরা এরা সমস্ত সবাই যারা আমরা এখানে বসে আছি সবাই সহযোগিতা করেন আমাদের মানুষের কাছে যাওয়ার। তাদের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করি আমাদের বইমেলাকে করার জন্যে। তারা সর্বতভাবে আমাদের সহযোগ করে। হয়েছে, এত আওয়াজের মধ্যে কিছু শুনতে পাচ্ছি না, হ্যাঁ, তো ওই জন্যই মাইকটা দিয়েছি। এবার আপনাদের মতন করে আপনারা বলে যান। আচ্ছা, উনি সরাচ্ছি না, আপনি তো অনেকক্ষণ বসে আছেন, আপনাকে দিয়ে শুরু করুন। হ্যালো, এই বাচ্চাদের বলছি, পরিচয় দিতে হবে, পরিচয় দিতে। আমার নাম অনুপম দে, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সাংস্কৃতিক সামাজিক কর্মী। নাম, আমি গ্রুপ। আমি তোমরা কেউ উঠবে না, কেউ জায়গা থেকে উঠবে না, কেউ জায়গা থেকে উঠবে না। এই বইমেলার একজন কর্মী। কেউ জায়গা থেকে উঠবে না। যার আঁকা হয়নি সে আঁকতে থাকো, যার আঁকা শেষ হয়নি সে আঁকতে থাকো, যাদের হয়ে গেছে তারাই দেবে খাতা। আমি নিজে যাদের আঁকা হয়ে গেছে শুধু তারাই দেবে। আমি- আমি নিজে আনন্দিত এবং গর্বিত যে এইরকম একটা গ্রামীণ এলাকায় আমরা জায়গায় বসো, কেউ জায়গা থেকে উঠবে না, কাউকে উঠতে হবে না। বলুন সুন্দর সুন্দর ছবি আঁকছে বাচ্চারা। বলুন বলুন। গার্জিয়ানদের উদ্দেশ্যে জানানো হচ্ছে এদের এই কম্পিটিশনের রেজাল্ট বুধবার এখানে জানিয়ে দেওয়া হবে। বুধবার এসে আপনারা রেজাল্ট দেখে নেবেন। গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা হচ্ছে সামনে বুধবার বিকালে এদের অসংখ্য রেজাল্ট এখানে ছোট ছোট বাচ্চারা আপনারা এসে দেখে নেবেন। ছবি আঁকছে, তাই ওদেরকে নানা রকম ইনস্ট্রাকশন দিতে হচ্ছে বলেই মাইকে শব্দ হচ্ছে। খুবই আনন্দের বিষয়। এখানে যত বাচ্চা ছবি আঁকে ভাবা যায় না। যেটা বলছিলাম,
এবার এটা ক গ্রুপে গার্জেনদের বলা হচ্ছে আপনারা 29তম বইমেলা বা সাইডে চলে আসবেন। সামান্য গ্রামীণ এলাকায় গার্জেনদের বলা হচ্ছে এলাকাবাসীর আপনারা বা সাইডে চলে সহযোগিতায় আসবেন। এবং বইমেলার কমিটির খ গ্রুপ কেউ উঠবে না, শুধুমাত্র যে ক গ্রুপ। প্রয়াস শুধুমাত্র যেরকম ক গ্রুপ। বইমেলা হয় আমার মনে হয় বেসরকারি বইমেলার মধ্যে আপনারা এসে আমাদের এই ঠাকুরনগরের বইমেলা ক গ্রুপে বিশেষ গার্জেনদের বলা হচ্ছে জায়গা দখল আপনারা করে একটু আছে। বাচ্চাদের নিয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম শিক্ষামূলক প্রদর্শনী হয়, যেটা আগেই আমাদের বইমেলার সভাপতি আকার তিনি বলেছেন। সরঞ্জাম নিয়ে যাবে। সেগুলো আর বলবো না, তবে এইটাই বলবো, এই বইমেলা যে দীর্ঘকাল ধরে চলে, আবহমানকাল ধরে চলে, বই একান্ত প্রয়োজনীয়। সকলের মধ্যে বইয়ের যে প্রয়োজনীয়তা, এবং সুকান্ত ভট্টাচার্য এবার 100 বছর, যাদের কমপ্লিট হয়নি তারা আঁকতে থাকো। সেই কবির তোমরা আঁকতে থাকো। যে বাণী, এদেশের বুকে 18 আসুক নেমে, অতএব ছাত্র যুব যারা আছি আমরা, আছো, তারা সমাজকে গড়ার জন্য, সাংস্কৃতিক জগৎকে গড়ার জন্য গার্জেনদের বলা হচ্ছে আপনারা একটু সকলে বই মেলায় খ গ্রুপে গার্জেনদের বলা হচ্ছে আপনারা সহযোগিতা একটু করো সরে যাবেন। এবং এখানে উপস্থিত হও। ধন্যবাদ। ক গ্রুপের বাচ্চাদের ঠিকমতো যেতে দিন। আমার নাম বিদ্যুৎ কান্তি মণ্ডল। আমি এই বইমেলার সম্পাদকের দায়িত্ব পালন করছি। বইমেলাটা আমাদের 28তম বৎসর পাস করে গেছে, এবার 29তম বৎসর পদার্পণ করলো। বইমেলা শুরু হয়েছে 12-25 তারিখে এবং চলবে আগামী 21-12-25 অবধি। এই বইমেলায় আমরা কেন করি, বইমেলায় করি কেন, যে শিক্ষামূলক এবং বাচ্চাদের এনকারেজ করার জন্যে। আমরা হয়তো বাইরে থেকে কোনো বড় শিল্পী এনে গান শোনাতে পারি না, যেহেতু তাদের আনতে গেলে যেমন সময় নষ্ট হবে তেমনি পয়সার অপচয় হবে বলে আমরা মনে করি। আমরা চাইছি আমাদের গ্রামের ছেলে মেয়ে যারা এখানে গান বাজনা আঁকা বিভিন্ন রকম জিনিস শেখে, তাদের নিয়ে এই বইমেলাটা করি এবং প্র্যাকটিক্যালি মানুষের অনুদানের পরেই আমরা করি। মানুষের অনুদান অখণ্ডভাবে তা আমাদের দেয় এবং সেই অনুদান নিয়েই আমরা বইমেলা করি। আমি আশা রাখব আগামী দিনেও এই বইমেলা চলবে। আমরা হয়তো আর বেশি দিন চালাতে পারবো না, কিন্তু বইমেলা চলবে, বইমেলা চলবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এই বইমেলা করতে গিয়ে আমরা গ্রামের প্রতি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে কিছু সাহায্য নিই, সেই অর্থনৈতিক হোক অন্য হোক, সমস্ত বাড়িতে গিয়ে সেই সাহায্য নিয়ে আমরা নিজেদের এই বইমেলাটাকে সংগঠিত করি। এবং এখানে এই বইমেলা সংগঠিত করতে গিয়ে আমাদের যে সমস্ত অসুবিধাগুলো হয়, সেই অসুবিধা এই গ্রামের মানুষই তারা সেইটাকে সাহায্য করেন এবং সহযোগিতা করে সেই অসুবিধাগুলো কাটিয়ে দেন। আমরা তাহলে ধারণা করা যায় না যে এই গ্রামের মধ্যে এই বইমেলা, যেটা আগে যে অন্য জায়গায় বইমেলা হয়েছে সমস্ত জায়গায়, সৌম্যদীপ গাইন সব বন্ধ হয়ে গেছে। সৌম্যদীপ গাইনের গার্জিয়ান এদিকে এসে নিয়ে যাবেন সৌম্যদীপকে। আমরা এই বইমেলাটাকে টিকিয়ে রেখেছি এবং এটা আমাদের সহযোগিতায়। এই যে এখানে যে সমস্ত দেখছেন, এই যে কালিদাস বণিক, আমাদের এরা এই সমস্ত বিদ্যুৎ সেক্রেটারি, আমাদের এদের সবারই খুবই সদিচ্ছার জন্যে আমরা বইমেলাটাকে ধরে রাখতে পেরেছি এবং লাগু রাখতে পেরেছি, যাতে ভবিষ্যতে আমরা এইটাকে চালু রাখতে পারি, এই আশা রাখি। ধরে রাখবো যাতে এই বইমেলা চলে, আপনারা আমাদের সেইভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ।